আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আজকের জাতীয় দৈনিকগুলোতে আপনারা লক্ষ্য করে থাকবেন, মাদ্রাসার বইগুলোতে জঙ্গিবাদের পাঠ কিংবা জঙ্গিবাদের গন্ধ আছে কিনা চিহ্নিত করে বাদ দেওয়ার জন্য আমাদের দেশের শিক্ষা মন্ত্রণালয় নির্দেশ দিয়েছে। এ লক্ষ্যে আলিয়া মাদ্রাসা বোর্ড 8টি বিশেষজ্ঞ কমিটি গঠন করে ফেলেছে। আমরা জানি 2010 সালের জাতীয় শিক্ষানীতি, ধর্মহীন শিক্ষানীতির আলোকে যখন আলিয়া মাদ্রাসার পাঠ্যসূচি প্রণয়ন করা হয়, তখনই প্রায় 60% দ্বীনি শিক্ষাকে সংকুচিত করে ফেলা হয়েছে। ভয় হয়, আতঙ্ক বিরাজ করছে জনমনে। এবার জঙ্গিবাদের নামে মাদ্রাসার শিক্ষা থেকে পরিপূর্ণ ইসলামকে নিঃশেষ করে দেওয়া হয় কিনা। এছাড়া মাদ্রাসার শিক্ষাকে জঙ্গিবাদের জন্য দায়ী করা, এতে কোনো মুসলমানদের ধ্যান ধারণা বক্তব্য হতে পারে না। আমরা জানি যে পাশ্চাত্য সাম্রাজ্যবাদীরা যারা মুসলমানকে ধ্বংস করতে চায়, যারা ইসলামী শিক্ষাকে ধ্বংস করতে চায়, যারা মনে করে মুসলমানরাই কেবল সন্ত্রাসী, জঙ্গি, তাদের স্লোগান হচ্ছে যে মুসলমানদের শিক্ষা ব্যবস্থায় জঙ্গিপনা শেখানো হয়, সেজন্য তারা জঙ্গি হয়। এটা কখনো মুসলমানদের ধ্যান ধারণা হতে পারে না। আর আমি যদি মেনেও নেই যে আমাদের শিক্ষা ব্যবস্থায় জঙ্গিপনা শেখানো হয় বা এই ধরনের কোনো গন্ধ এখানে পাওয়া যাবে, তাহলে আমি জিজ্ঞেস করতে চাই, বর্তমানে বিভিন্ন মিডিয়ার জরিপে, পত্র পত্রিকায় আপনারা দেখে থাকবেন, এই সন্ত্রাসী কর্মকাণ্ড, জঙ্গি কর্মকাণ্ডের সঙ্গে জড়িত 90% স্কুল, কলেজ, ইউনিভার্সিটি পড়ুয়া। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী তো বলেই ফেলেছেন যে মাদ্রাসায় সন্ত্রাসী নয়, সন্ত্রাসী সৃষ্টি হয় প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে। তাহলে কেন মাদ্রাসার সিলেবাস, মাদ্রাসার পাঠ্যসূচিকে সামনে নিয়ে আসা হবে জঙ্গিবাদের আলোচনা আসলে? এর জন্য তো স্কুল, ইউনিভার্সিটি সর্বত্র জঙ্গিবাদ তালাশ করা চাই। আসলে জঙ্গিবাদ নয়, উদ্দেশ্য হচ্ছে মাদ্রাসা শিক্ষাকে ধ্বংস করা। আপনারা লক্ষ্য করে থাকবেন, আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছি যে এই ক্লাস 1 থেকে শুরু করে 10 পর্যন্ত যে শিক্ষা ব্যবস্থার মধ্যে পাঠ্যসূচিগুলো আছে, আমরা আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছি, আঙ্গুল দিয়ে, যে এখানে কোথায় নাস্তিকবাদ আছে, কোথায় ব্রাহ্মণ্যবাদ আছে, এবং এই শিক্ষার মাধ্যমে কিভাবে দেশের কোটি কোটি শিক্ষার্থীকে বেদিন বেঈমান করার ষড়যন্ত্র চলছে। আমাদের এই দাবিকে উপেক্ষা করে, আমাদের এই দাবিকে আমলে না নিয়ে উল্টো আমাদের উপর জঙ্গিবাদ চাপিয়ে এই দাবিকে কোণঠাসা করে রাখার চেষ্টা করা হচ্ছে বলে আমরা মনে করি। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আমরা জানি দেশের 1 নাম্বার সমস্যা হচ্ছে দুর্নীতি, লুণ্ঠন। শেয়ার বাজার থেকে শুরু করে রিজার্ভ ফান্ড সবই লুণ্ঠন হয়ে যাচ্ছে। কারা লুণ্ঠন করছে? যারা লুণ্ঠন করছে, যারা দুর্নীতি করছে, দুর্নীতিবাজরা, লুণ্ঠনকারীরা সব আমাদের জাতীয় শিক্ষা ব্যবস্থায়, জাতীয় পাঠ্যসূচি পড়েই তারা দুর্নীতি করছে। শিক্ষা ব্যবস্থা যদি দায়ী হয় কোনো অপরাধের জন্য, তাহলে আমি বলবো এই দুর্নীতির জন্য দায়ী হচ্ছে জাতীয় শিক্ষা ব্যবস্থা। জাতীয় শিক্ষা ব্যবস্থার ত্রুটির কারণেই সেখান থেকে পড়ুয়া শতভাগ দুর্নীতি, অপরাধ, লুণ্ঠন, চুরির সঙ্গে জড়িয়ে পড়ছে। সেজন্য আমাদের অনুরোধ থাকবে, আমরা জানি সোজা আঙ্গুলে ঘি উঠে না, সেজন্য হয়তো বা সরকার আমাদের দাবিতে কর্ণপাত করছে না। আমরা অনুরোধ করব সরকারকে, দেশের কোটি কোটি মুসলিম শিক্ষার্থীদের ঈমান রক্ষার জন্য তাদেরকে ইসলামী ভাবধারার গল্প শিক্ষা করার সুযোগ দিন। হ্যাঁ, হিন্দু তার ধর্ম শিখবে, সেদিকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানকে আমরা কোনো বাধা দিতে চাই না। আমরা চাই মুসলমানের সন্তান হিসেবে যেন আমরা ধর্মকর্ম করে যেতে পারি। এবং মুসলিম ভাই বোনদের প্রতি আমার আকুল আবেদন থাকবে, এর জন্য আপনারা নিজ নিজ জায়গা থেকে আন্দোলনের ভিত রচনা করুন। আন্দোলনের মাধ্যমেই আমাদের এই দাবি আদায় করে নিতে হবে। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন।